মুখের মধ্যে দাগ স্পট ভরে গেছে, কালো দাগে ভরে গেছে, বা সানস্ট্যান পিগমেন্টেশন কালো দাগ স্পটে ভরে গেছে, চটজলদি করে নাও এই রেমেডি। এটা করে নিলে বা খুব সহজে এই রেমেডি করে আমাদের স্কিনটাকে যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে, দাগ স্পট থেকে কালো দাগ স্পট বা ঝুরে যাওয়া স্কিনটা করবে টান টান। আর স্কিনের বয়স বা তোমার বয়স যাই হোক না কেন, অবশ্যই তোমাকে অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে, দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক। অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, যে বাড়িতে বসে এই রেমেডি করে যেমন তোমাদের মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ স্পট, ব্রণ থেকে ব্রণর কালো দাগ স্পট দূর করবে, তেমন কিন্তু স্কিনটাকে করে ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে ত্বক। তো তার জন্য অবশ্যই আমি এখানে নিয়ে নিলাম অবশ্যই বন্ধুরা মুলতানি মাটি আর কস্তুরি হলুদ। হ্যাঁ, মুলতানি মাটি ব্যবহার বা মুলতানি মাটি আমাদের স্কিনে একটা এক্সট্রা অয়েল বা তেল অ্যাবজর্বেন্ট, যার ফলে মুখের মধ্যে এক্সট্রা অয়েলটা থাকে সেটাকে কিন্তু খুব সহজে বের করে দেয় এই মুলতানি মাটি, যার ফলে যদি মুখের মধ্যে ব্রণ র্যাশেস থাকে না, সেটাও কিন্তু খুব সহজে ভালো করে দেয়। আর এর সঙ্গে তো অবশ্যই দিয়ে দিয়েছি কস্তুরি হলুদ আর প্যারাশুটে নারকেল তেল, আর সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু তোমরা যখনই ব্যবহার করো না কেন কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করো, কিচেনে হলুদটা কিন্তু না নেওয়াই ভালো। আর কস্তুরি হলুদ ব্যবহার করে অবশ্যই আমাদের স্কিনের মধ্যে ব্রণ র্যাশেস যেমন দূর করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে। তো অবশ্যই তোমরা এই রেমেডি স্নানের আগে ব্যবহার করতে পারো, তা না হলে অবশ্যই তোমরা রাতে শোবার আগেও তোমরা এই রেমেডি ব্যবহার করতে পারো। আর সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নাও। আর দিলাম কিন্তু অবশ্যই ডাবর হানি রোজ ওয়াটার। গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে। গোলাপ জল ব্যবহার করে বা গোলাপ জলে আমাদের স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট বা তোমার বয়স যাই হোক না কেন, গোলাপ জল যদি তোমরা রোজ ব্যবহার করো, অল্প বয়সীদের ত্বকের মতন স্কিন তো মনে হবে, এবং স্কিনটাকে এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে করবে না। তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে। আর এটা সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নাও। এখানে কিন্তু আরও একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমি এখানে ডাবর হানির মধু দিয়েছি, আর সবার লাস্টে কিন্তু আরেকটা জিনিস দিয়েছি অ্যালোভেরা জেল। তো আমি এখানে কেনা অ্যালোভেরা জেল দিয়েছি। তোমাদের বাড়িতে যদি গাছ থাকে তোমরা সেখান থেকেও কিন্তু অ্যালোভেরাটা জেল বা অ্যালোভেরা জেলটা তোমরা বের করে দিতে পারবে। যাদের মুখে দাগ স্পট, কালো দাগ স্পট, ব্রণ ভালো হচ্ছে না, তো চটজলদি তোমরা এই রেমেডি করে নাও। কারণ অবশ্যই বন্ধুরা মুলতানি মাটির এই প্যাকটা ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট, এমনকি সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ স্পট, মেছেদার কালো দাগ স্পট যাই থাক না, সেগুলোই কিন্তু খুব সহজে ভালো করে দেবে। আর এটা তোমরা যখনই ব্যবহার করবে, সবার প্রথমে অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নাও। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। আর মাসাজ করে নেওয়ার পর তোমরা রেখে দাও অবশ্যই বন্ধুরা 10 থেকে 15 মিনিট। আর 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর আবারও হাতের মধ্যে অল্প করে জল নিয়ে স্কিনটাকে তোমরা আবার একবার খুব সুন্দর করে এইভাবে করে মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা দাগ স্পট, কালো দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট, ব্রণ বা মেছের দাগ দূর করতে চাও, তো চটজলদি তোমরা করে নাও এই রেমেডি। ব্রণ ভালো হচ্ছে না বা কালো দাগ স্পট ভালো হচ্ছে না, তো খুব সহজে কিন্তু এই রেমেডি তোমরা করলে কিন্তু তোমাদের মুখের মধ্যে ব্রণ, কালো দাগ স্পট, মেছেদা দাগ স্পট খুব
খুব সহজে কিন্তু ভালো করে দেবে। আর এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নেওয়ার পর তারপর অবশ্যই তোমরা ভেজা টাওয়াল বা অথবা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ক্লিন করে নাও। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে যদি তোমরা এই রেমেডি ব্যবহার করো, দেখবে তোমাদের মুখের মধ্যে ব্রণ র্যাশেস তো গায়েব হবেই, তাছাড়া স্কিনটাকে কিন্তু ফেয়ার উজ্জ্বল দাগিন চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপর বন্ধুরা তোমরা এখানে কিন্তু মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর রাতে যদি এই রেমেডি করো তো অবশ্যই তোমরা ফেস ওয়াশ দিয়ে না ধুয়ে নর্মাল জল দিয়ে মুখটাকে ক্লিন করে বা ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে অ্যালোভেরা জেল, ডাবর হানি, রোজ ওয়াটার, প্যারাশুটের নারকেল তো অল্প অল্প করে নাও, নিয়ে জাস্ট তোমরা এইভাবে করে মুখের মধ্যে কিন্তু ম্যাসাজ করে রেখে দাও সারা রাত্রি। এরপর কিন্তু তোমরা আর স্কিনটাকে ধুয়ে নেবে না। আর যাদের মধ্যে ব্রণ র্যাশেস ভরে বা কারো দাগে ভরে গেছে তো অবশ্যই তোমরা দিনে 3 থেকে 4 বার কটন প্যাড বা রোজ ওয়াটার বা গোলাপ জল নিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নাও। তেল ঝাল মশলাটা কম খাবে, অয়েলি ফুডটা তোমরা কম খাবে, শাকসবজি বেশি খাবে আর জলটা বেশি করে খাবে। আর সিজন জাতীয় ফলগুলো হয় ওইগুলো তোমরা খাও, দেখবে তোমাদের স্কিনটা ভালো থাকবে, তোমাদের হেয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।